सलाम गौसे समदानी जनाबे गौसे आजम का सुबहानाल्लाह बोलेन ना। আজকের মাহফিল থেকে গৌসে পাককে আমরা গৌসে পাকের মাহফিল থেকে সালামি জানাবো ইনশাআল্লাহ। কি বলেন? সালাম गौसे समदानी जनाबे गौसे आजम का है तुम हो शान रहमानी जनाबे गौसे आजम का। শুধু গৌসে আজম কা এই শব্দটা বলতে পারবেন না? কারা কারা বলতে পারবেন একটু হাত তোলেন তো। বড় করে শুধু গৌসে আজম কা শব্দটা বলবেন আমি বলার শেষে। পারবেন তো ইনশাআল্লাহ? সালাম गौसे समदानी जनाबे गौसे आजम का है तुम हो शान रहमानी जनाबे गौसे आजम का। पिलासा की वो पैमा ना जनाबे गौसे आजम का। पिलासा की वो पैमा ना जनाबे गौसे आजम का कि मैं बन जा वो मस्ताना जनाबे गौसे आजम का है तुम हो शान रहमानी जनाबे गौसे। सरे तस्लीम करते हैं मलक जिन नो बशर आकर सुभान अल्लाह बोलें ना। सरे तस्लीम करते हैं मलक जिन नो बशर आकर जो है दरबार शाह ना जनाबे गौसे आजम का जो है दरबार शाह ना जनाबे गौसे आजम का। सलाम गौसे समदानी जनाबे गौसे आजम का है तुम हो शान रहमानी जनाबे गौसे आजम का। অধ্যক্ষার আয়োজিত দরবারে জিলানী শরীফ এর 24তম প্রতিষ্ঠা বার্ষিকী মাহফিল উপলক্ষে 3 দিন ব্যাপী পবিত্র ফাতিহা ইয়াজদাহুম মাহফিলের আজকে প্রথম দিবস এবং বাকি 2 দিবস আগামীকাল এবং পরশুদিন রবিবার এবং সোমবার ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আজকের এই মাহফিলের সম্মানিত সদরে জলসা অত্র দরবারে জিলানী শরীফের সম্মানিত সাজ্জাদা নশীন এই উত্তর নালাপাড়া সদরঘাট চট্টগ্রামের কৃতি সন্তান হাদিয়ে দীন ও মিল্লাত रहनुमाए शरीयत व तरीक़त हजरत शाह सूफी
মুহাম্মদ জুনাইদ মুদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে এলমে আমলে তাকওয়া পরহেজগারিতে আল্লাহ অফুরন্ত বরকত দান করুন। সকলে বলি আমিন। এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে তশরিফ এনে এই মাহফিলকে ধন্য করেছেন, মুজাহিদে মিল্লাত, মুনাজির আহলে সুন্নাত, ওয়াইজে শির ও বয়ান, সুন্নিয়তের নয়নমণি, মাঠে ময়দানে সুন্নিয়তের কণ্ঠস্বর, হাজী মিল্লাত আলী মুন্সি জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম, সকলেরই পরিচিত শ্রদ্ধেয় আল্লামা মুফতি সেকান্দর হুসাইন আল কাদেরী মুদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে এলমে আমলে তাকওয়া পরহেজগারিতে আল্লাহ অফুরন্ত বরকত দান করুন। সকলে বলি আমিন। এবং যিনি উপস্থাপনায় আছেন আজিজে গ্রামী, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র, তরিকতের ঘরানার সামনের দিনের অতন্দ্র প্রহরী হযরতুল আল্লামা জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ রবিউল ইসলাম মুদ্দাজিল্লুহুল আলী, খতিব চরণদ্বীপ দরবার শরীফ শাহী জামে মসজিদ, আল্লাহ আমার প্রিয় ভাই এলমে আমলে এবং খেদমতে আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। এবং যিনি আমাদেরকে আজকে মাহফিলের শুরুতে কুরআন তিলাওয়াত এবং নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করে শুনিয়েছেন, মানকাবতে গৌসুল আজম দস্তগীর, যিনি আমাদের সামনে আবৃত্তি করেছেন, 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মোহাম্মদ তামজিদ ইবনে আমান, এবং আজকের মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে যিনি আছেন অত্র দরবারে জিলানী শরীফের সাজ্জাদানশীন যিনি আছেন, তার শ্রদ্ধেয় আব্বাজান, অত্র এলাকারই সন্তান, আপনাদের সুপরিচিত ইঞ্জিনিয়ার NNM মুর্তুজা, বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে 11 রবিউল সানি দিন পার হওয়ার পরে 12তম রাতে, রবিউল সানি মাসের 12তম রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দরবারে জিলানী শরীফ উত্তর নালাপাড়া সদরঘাটে এসে শরীক শামিল হওয়ার, উপস্থিত হওয়ার এবং নিজেদের সময়টুকুকে দামি বানানোর তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বড় করে মোহাব্বত নিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল করিম রউফুর রহিম আকা মাওলা তাজদার মদিনা, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, কাবা কৌসাইন নবী, মেরাজের দুলহা নবী, শাফাআতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, কবরে হাশরে তরানে ওয়ালা নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে পাকে অসংখ্য অগণিত দুরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং সমস্ত
সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, উম্মাহাতুল মুমিনিন সহ পাক পঞ্জতান, বিশেষ করে আজকে যার স্মরণে এই পবিত্র মাহফিলে গৌসে আজম জিলানী, সেই গৌসুস সাকালাইন, গৌসুদ দারাইন, ফানা ফিল্লাহ বাকা বিল্লাহ, হযরত শাহ সুফি সৈয়দ মুহাম্মদ আব্দুল কাদের মুহিউদ্দিন জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরণে আজকের এই মাহফিল থেকে আমরা সালামি পেশ করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, একটু মনোযোগ দিবেন। রাত যেহেতু বেশি হয়ে গেছে, হুজুরও চলে এসেছেন, হুজুরকে বসাই রেখে বেশিক্ষণ তাকরীর করা আমার উদ্দেশ্য নয়, এটা বেয়াদবি থেকে খালিও নয়। কারণ পরবর্তী বক্তা, বিশেষ করে উনি তো আমাদের মুরব্বী শ্রেণীর একজন মানুষ, উনার মতো একজন মানুষ, বিশেষ করে পরবর্তী বক্তা যখন চলে আসে তখন আরেকজন তাকরীর করার সুযোগ তেমন থাকে না। তারপরেও আমাকে বিষয় দিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় এবং গৌসে পাকের জীবনী থেকে বর্তমান তরুণ প্রজন্মের প্রতি শিক্ষণীয় বিষয়সমূহ ইনশাআল্লাহ আমি তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসে পাকের দয়ায়, সমস্ত আউলিয়া ইকরামের দয়ায় আমাদেরকে এই আলোচনাটুকু কুরআন এবং হাদিসের আলোকে এই আলোচনাটুকু শুনে নিজেরা আমল করার আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, অনেক জায়গার মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় একদম দিবালোকের মতো আমাদের সামনে একদম পরিষ্কার। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই তিনটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের দলিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলেন না আলহামদুলিল্লাহ। অর্থাৎ আল্লাহর এতাআত করা, আল্লাহর অনুসরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং এর পরবর্তীতে যারা উলিল আমর, কিয়ামত পর্যন্ত, ইমাম মেহেদী পর্যন্ত সমস্ত আউলিয়া ইকরাম এবং উলামায়ে হক্কানি রব্বানির অনুসরণ, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো এই আহলে সুন্নাত ওয়াল জামাত, অনেকে বলা হয় যদি সুন্নতের অনুসরণ না হয় তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী তাকে বলা যাবে না। অনেকে এরকম কি তুলে, প্রশ্ন তুলে। একটু মনোযোগ দিবেন এদিকে, খুব দরকারি কথা, খুব দরকারি কথা। হয়তোবা দুনিয়ার কারণে, শয়তানের কারণে, ওয়াসওয়াসার কারণে আমরা অনেক সময় সুন্নতের পাবন্দী হতে পারি না। এটা অবশ্যই গুনাহ। যেমন দাড়ি একদম ছেঁচে ফেলা, এটা একদম গুনাহ, কবিরা গুনাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জনাব অত্র দরবারে সাজ্জাদ নাশিনের আগমন, আমাদের কাছে যেহেতু যিনি আজকে মাহফিলের সদরে জলসা,
তিনি উপস্থিত হয়েছেন, তার শুকরিয়া আদায়ার্থে আমরা আরো একবার বলতে পারি না আলহামদুলিল্লাহ। একটু জিকির করি, কি বলেন? হুজুর যেহেতু এসেছেন একটু জিকির করি। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं। ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। हस्बी रब्बी जल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह और कोई गायब क्या तुमसे निहा हो भला। और कोई गायब क्या तुमसे निहा हो भला। जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दुरूद। हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी मा फी कल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন, সকলে বলি আমিন। হুজুরের তশরিফ আওয়ারি আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চেয়েছিলাম ওই সুন্নাহর অনুসরণ অনেক সময় আমাদের হয় না। এটা শুধুমাত্র দাড়ির ব্যাপার না। এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে বলেন, অন্যান্য ধর্মের কথা বাদ দেন, মুসলমানদের মধ্যে কয় পার্সেন্ট মুসলমান পাবেন যারা ডেলি একটা মিথ্যা কথাও বলে না? যারা একদম মজজুবে সালেক পর্যায়ে চলে গেছেন, যাদের সাথে 24 ঘন্টা আল্লাহর সাথে দিদার হয়, রসুলের সাথে দিদার হয়, তারা ব্যতীত কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি প্রত্যেকদিন দিনে আমি একটা মিথ্যা কথাও বলি না? তাহলে মিথ্যা কথা বলা তো কবিরা গুনাহ, ঠিক না বেঠিক? এটাও তো সুন্নাহ বিপরীত। তো সেজন্য এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের যেটা পরিচয়, সেটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাধারী আপনি যদি হতে চান, তাহলে আমার নবীর মুহাব্বত হুব্বে মুস্তাফাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সকলে বলুন সুবহানাল্লাহ। হুব্বে মুস্তাফা, হুব্বে মুস্তাফা অর্থাৎ আমার রাসূলের ভালোবাসা, আমার নবীজির ভালোবাসা, এটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মনে রাখবেন, ঈমানের নাম নামাজ নয়, ঈমানের নাম রোজা নয়, ঈমানের নাম তাসবিহ তাহলিল নয়, ঈমানের নাম হজ নয়, ঈমানের নাম যাকাত নয়, ঈমানের নাম রোজা নয়, ঈমানের নাম হলো হুব্বে মুস্তাফা। আর হুব্বে মুস্তাফা মানে হলো সিরাতুল মুস্তাকিম। তাফসীর কারকগণ, বিভিন্ন মুফাসসিরিন ইকরাম তাফসীরে রূহুল মাআনি, তাফসীরে রূহুল বায়ান, তাফসীরে কুরতুবী, তাফসীরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসীরের মধ্যে সূরা ফাতিহা তাফসীরের মধ্যে লিখেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল মুস্তাকিম মানে হলো হুব্বে মুস্তাফা, আর হুব্বে মুস্তাফা মানে হলো ঈমান। এই যে ঈমান, এই হুব্বে মুস্তাফা যার অন্তরে থাকবে, সে হলো মুমিনে কামেল। সকলে বলেন সুবহানাল্লাহ। আর এই আমার নবীর এই হুব্বে মুস্তাফার
মিরাজ পেয়ে যারা এই দুনিয়াকে আলোকিত করেছেন তাদের মধ্যে একজন সূর্য সন্তান হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল মুত্তাকিনা মাফাজা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় মুত্তাকিন যারা আছে, মুত্তাকি মানে হলো লোক দেখানো ইবাদতকারী নয়, যারা আমার রাসূলের মুহাব্বত অন্তরে নিয়ে নামাজ রোজা হজ যাকাত আমার আল্লাহ যা যা করতে বলেছেন তা তা করেছেন, আর যা যা নিষেধ করেছেন তা করেন নাই। এইরকম আল্লাহর রাসূলের প্রেমিক যারা আছে তারা হলো মুত্তাকি। তারা কি? বড় করে বলেন না। তারা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিদের শানে আল্লাহ তাআলা বলেছেন মাফাজা। তারা হলো ফায়েজ, অর্থাৎ তারা হলো সফল কাম। এইখানে সফল কাম মানে হলো দুনিয়াতেও সফল কাম, মাফাজান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, অর্থাৎ দুনিয়াতেও তারা সফল কাম, আখিরাতের মধ্যেও তারা সফল কাম। দুনিয়ার মধ্যে আজকে থেকে ৮-৯০০ বছর আগে গৌসে পাক দুনিয়া থেকে পর্দা নিয়েছেন। গৌসে পাকের যুগ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা ৯০০ বছর পরেও কতগুলা গৌসে পাকের আশেক, কতগুলা পাগল আমরা আজকে দরবারে জিলানী শরীফে বসে গৌসে পাককে স্মরণ করতেছি, ফাতিহায়ে ইয়াজদাহুম আমরা পালন করতেছি, গৌসে পাকের ফাতিহা শরীফ আমরা পালন করতেছি। এইখানে বাবা পবিত্র কালামে পাকের তিলাওয়াত হয়েছে, মজমুআয়ে সালাওয়াতুর রাসূলের তিলাওয়াত হয়েছে, এখানে মিলাদ কিয়াম হয়েছে, মুনাজাত হয়েছে। যতক্ষণ পর্যন্ত আজকের এই মাহফিল শেষ হবে না ততক্ষণ পর্যন্ত নাইলে দরুদ শরীফ পড়বেন, নাইলে কোরআন হাদিসের বয়ান শুনবেন। এইরকম করতে করতে সময়টা যাবে। এক একটা মুহূর্ত আমি যে বিসমিল্লাহ পড়লাম, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহর ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি একবার বিসমিল্লাহ পড়বে প্রতিটা হরফের বিনিময়ে ৪০০০ করে নেকি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লিখে দিবে। বাবা আমরা বিসমিল্লাহ পড়ছি কিনা? বড় করে বলেন, একটু আওয়াজ দিতে হবে। আমরা বিসমিল্লাহ পড়ছি কিনা? বিসমিল্লাহ পড়ছি। বিসমিল্লাহর মধ্যে যতটা অক্ষর আছে, যতটা হরফ আছে, এক এক হরফের বিনিময়ে আমরা ৪০০০ করে নেকি পেয়েছি। শুধু তাই নয়, এক একটা হরফের বিনিময়ে আপনার ৪০০০ গুনাহ ঝরে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এক একটা হরফের বিনিময়ে আপনার ৪০০০ করে গুনাহ ঝরে গেছে। এক একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ৪০০০টা মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া দিখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा का जीत जी कर लो नजारा या रसूल अल्लाह, सलातुन या रसूल। আমাদের মতো গোলাম যারা আছে তাদের কথা বলতেছেন শায়ের, গোলামে আহমদ মুখতারিয়ো পেহচানে जाएंगे। কাল কিয়ামতের ময়দানে
আজকে যারা আমরা গোলামি করছি, আমার রাসূলের গোলামি, গৌসে পাকের গোলামি আমরা যারা করছি, কাল কিয়ামতের ময়দানে নাকি আমরা গৌসে পাকের পিছনে নারা দিতে দিতে যাব। গোলামে अहमद मुख्तारियों पहचाने जाएंगे कि महशर में भी होगा इनका नारा या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली वाला अली सैयदीना। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমার কথা ছিল ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ ইন্না দিয়ে হরফে মুসাব্বা বিল ফাইল দিয়ে আমার আল্লাহ এই মুত্তাকি যারা আছে, আল্লাহ যে কথাটা বলেছেন এই কথাকে আল্লাহ অনেক মজবুত করে দিয়েছেন। ইন্নাল মুত্তাকিনা, আল্লাহ নুনে তাকিদ সকিলা ব্যবহার করেছেন, খফিফাও ব্যবহার করেন নাই। নুনে তাকিদ সকিলা ব্যবহার করে, ইন্না হরফে মুসাব্বা বিল ফাইল ব্যবহার করে আল্লাহ বলতেছেন মুত্তাকিদেরকে তোমরা যেমন তেমন মনে করিও না। এই মুত্তাকিরা নিশ্চয় নিশ্চয় দুনিয়া এবং আখিরাতে সফল কাম। এই মুত্তাকিরা সাহাবা একরামের যুগ গেল, তাবিঈ তবে তাবিঈদের যুগ গেল, আইম্মাই মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের যুগ গেল, এরপরে গৌসে পাকের যুগ আসলো। কিয়ামত পর্যন্ত, ইমাম মেহেদী পর্যন্ত যারা আউলিয়া একরাম আসবেন, সকল আউলিয়া একরামের কাঁধের উপরে আমার গৌসে পাকের দুই কদম থাকবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই গৌসে পাক এমনে গৌসে পাক হন নাই। আহা, এই গৌসে পাক যখন প্রথম মায়ের পেটে আসলেন, যখন কি আসলেন? মায়ের পেটে যখন উম্মুল খায়র ফাতেমার পেটে যখন গৌসে পাক আসলেন, গৌসে পাকের আম্মা জান উম্মুল খায়র ফাতেমাকে সম্ভাষণ স্বাগতম জানানোর জন্য, সুখবর দেওয়ার জন্য সর্বপ্রথম জান্নাত থেকে, রূহ জগৎ থেকে স্বপ্নের মধ্যে আমাদের আপনাদের মা হাওয়া চলে এসেছে। এরপরে মা আসিয়া, এরপরে মা সারা, এরপরে মা মরিয়ম, এরপরে মা খাদিজা, এরপরে আম্মা জান আয়েশা, এরপরে আম্মা জান মা ফাতিমাতুজ জাহরা, এরপরে আম্মা জান জয়নব, এরপরে নবম মাসে আম্মা জান সকিনা এসে, সবাই এসে আম্মা জান উম্মুল খায়র ফাতেমাকে তারা শুভ সংবাদ দিয়ে গেলেন যে তোমার পেটের মধ্যে যে শিশু অবস্থান করতেছে এই শিশুকে যেমন তেমন মনে করিও না। এই শিশু আগামী দিনের মধ্যে পুরা ধর্মের দায়িত্ব নিবে, পুরা ইসলামের দায়িত্ব নিবে। তার নাম, তার সুনাম পুরা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়বে। শুধুমাত্র তাই নয়, আমার গৌসে পাক যেদিন দুনিয়াতে আসবেন, যেদিন দুনিয়াতে আসবেন সেদিন সপ্ত যুগে আবু সালে মুসা জঙ্গি আমার গৌসে পাকের আব্বা জান তার স্বপ্নের মধ্যে আসলেন। আমার রসুল আসলেন স্বপ্ন যুগে। সুবহানাল্লাহ বলেন না। বাবা, পবিত্র পবিত্র সন্তান যদি পেটে ধরে, ওই সন্তানের উসিলায় আমার নবীর দেখা পাওয়া যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। পবিত্র সন্তান যদি পেটে ধরা যায় তাহলে তার উসিলায় আমার রসুলের দেখা পাওয়া যায়, আমার রসুলের দিদার পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।
আমাদের সবাইকে আমার রসুলের দিদার নসিব করুন, আমিন। প্রিয় হাজিরিন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে আসলেন। আমার গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গির স্বপ্ন যুগে আসলেন। এসে একটা ইবারত বলে গেলেন, সুবহানাল্লাহ বলেন না। ইবারতটা পড়ার সময় আছে? সময় দিবেন একটু করে? ইবারতটা একটু করে পড়ি। আমার নবী বলতেছেন, ও মুসা সালেহ জঙ্গি, তোমার ঘরে যেমন তেমন সন্তান আসে নাই। ইয়া আবা সালেহ আ'তাকা, আল্লাহর রাসূল এইখানে বাবে ইফআলের শব্দ ব্যবহার করেছেন, সুবহানাল্লাহ বলেন না। যে আমি তোমাকে দান করেছি। আমি তোমাকে কি করেছি? আমি তোমাকে দান করেছি। ইয়া আবা সালেহ আ'তাকাল্লাহু ইবনান সালিহান ওয়া হুয়া ওয়ালাদি, সুবহানাল্লাহ বলেন না। ওয়া হুয়া ওয়ালাদি ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া সায়াকুনু লাহু শানুন ফিল আউলিয়াই ওয়াল আকতাব কাশানি বাইনাল আম্বিয়াই ওয়ার রুসুল। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, তোমার ঘরের মধ্যে যে সন্তান তশরিফ এনেছেন, এই সন্তান কোন যেমন তেমন সন্তান নয়। এই সন্তান হলো সালেহ সন্তান, সুবহানাল্লাহ বলেন না। এই সন্তান হলো নেককার সন্তান। এই সন্তান হলো যার তার সন্তান নয়, শুধুমাত্র তোমার সন্তান মনে করিও না। এই সন্তান আমি রসুল বলতেছি, এই গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওয়ালাদি, আমি রসুলের সন্তান। শুধু সন্তান নয়, ওয়া মাহবুবি, আমি রসুলের মেহবুব, আমি রসুলের বন্ধু, সুবহানাল্লাহ বলেন না। আমি রসুলের বন্ধু। শুধু আমি রসুলের বন্ধু তা নয়, ওয়া মাহবুবুল্লাহি তাআলা, সুবহানাল্লাহ বলেন না। শুধু আমি রসুলের বন্ধু নয়, এই আব্দুল কাদের আমার আল্লাহর বন্ধু। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আযম। दो आलम में है जलवा गर गौसुल आज़म, दो आलम में है जलवा गर गौसुल आज़म, इधर गौसुल आज़म उधर गौसुल आज़म, बोलें ना, इधर गौसुल आज़म उधर गौसुल आज़म, इधर गौसुल आज़म उधर गौसुल आज़म, दो आलम में है जलवा गर गौसुल आज़म, इधर गौसुल आज़म उधर गौसुल आज़म, अस्सलाम नूर चश्मे अंबिया, अली शाख है और समर गौसुल आज़म, दरख्त हकीकत नबी मुस्तफा है, दरख्त हकीकत नबी मुस्तफा है, अली शाख है और समर गौसुल आज़म, इधर गौसुल आज़म, बोलें उधर गौसुल आज़म, इधर गौसुल आज़म उधर गौसुल आज़म, अस्सलाम नूर चश्मे, बरोज़े क़यामत ये कहता उठूंगा, सुभानअल्लाह बोलें ना। बरोज़े क़यामत ये कहता उठूंगा, उधर ले चलो है जिधर गौसुल आज़म, 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 दो आलम में है जलवा गर गौसुल आज़म, अस्सलाम नूर चश्मे
আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বিরক্ত লাগতেছে আপনাদের? হুজুরকে বসায় রেখে আপনারা মনে মনে বলতেছেন এক ফুটা একটা ছেলে হুজুরকে বসাই রেখে এইভাবে করে তকরির করতেছে কেন? বাবা কি করব বলেন? যেটা সাজ্জাদ নাসিন সাহেব যিনি আমাকে দায়িত্ব দিয়েছেন কিছু বলার জন্য, আমার নির্ধারিত সময় কিন্তু 1.5 ঘন্টা, ঠিক না? নির্ধারিত সময় 1.5 ঘন্টা, 10টায় মাইক দেওয়ার কথা, 11:30টায় ছাড়ার কথা, হুজুর 11:30টায় মাইক দেওয়ার কথা, ঠিক না? কিন্তু কিছু প্রস্তুতির ইয়ার কারণে একটু দেরি হয়ে গেছে, সেজন্য হুজুর তকরির করেছেন। এরপর আমি শুরু করেছি, ইনশাআল্লাহ আর অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। রাজি আছেন তো নাকি এখন শেষ করে দেব? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ গৌসে পাকের আশিক হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। আমার নবীর আশিক হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমার গৌসে পাক আহা যেমন তেমন ভাবে আল্লাহর ওলি হয় নাই। আল্লাহ তাআলা তো মাদার জাত আল্লাহর ওলি হিসাবে গৌসে পাককে পাঠিয়েছেন, অর্থাৎ মায়ের পেট থেকে তিনি আল্লাহর ওলি হিসাবে এসেছেন। এরপরেও আমার গৌসে পাক যখন মাদ্রাসায় যাইতেন তখন গায়েব থেকে আওয়াজ আসতো, আল্লাহর ওয়ালির জন্য তোমরা জায়গা পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওয়ালির জন্য তোমরা রাস্তা এবং জায়গা পরিষ্কার করে দাও, আল্লাহর ওয়ালিকে সম্মান করো। সুবহানাল্লাহ বলেন না? এখনো পর্যন্ত বাচ্চা 6-7 বছরের শিশু, ঠিক না বেঠিক? কিন্তু গায়েব থেকে আল্লাহ তাআলার নজরে আছে, আমার নবী পাকের নবুয়তের নজরে আছেন। গৌসে পাক একদিন বাবার সাথে মসজিদে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? একদিন বাবার সাথে মসজিদে গেছেন। বাগদাদের একটা মসজিদের খতিব ছিলেন গৌসে পাকের আব্বাজান। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাকের আব্বাজান মসজিদের খতিব ছিলেন। শুক্রবারে জুমার দিন জুমার নামাজ পড়ার জন্য গৌসে পাক বলতেছেন, আমি অবশ্যই যাব, আমাকে না নিয়ে আপনি মসজিদে যেতে পারবেন না। সেজন্য গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তার প্রিয় সন্তানকে নিয়ে মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে যেহেতু ছোট বাচ্চা, সবাই মিলে গৌসে পাককে ধরে আমরা যেভাবে করি ধরে সামনে থেকে পিছনে এনে দাঁড় করাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর একটা হিকমত আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? আল্লাহর একটা হিকমত আছে। গৌসে পাক যখন পিছনে দাঁড়িয়ে আছেন, আল্লাহু আকবার করে যখন গৌসে পাকের আব্বাজান নামাজের নিয়ত বাঁধলেন, তখন গৌসে পাক শিশু অবস্থায় তিনি কি করলেন? শিশু তো একটু করে ছেলে মানুষই আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? আহা, গৌসে পাক যখন খেলার জন্য ছেলে মানুষের কারণে খেলার জন্য যখন মন চাইতো, যখন মাঠে যখন যাইতো, তখন গায়েব থেকে আওয়াজ আসতো, ও আব্দুল কাদের, তোমাকে আল্লাহ তাআলা এই মাঠের মধ্যে সবার সাথে, সাধারণ শিশুদের সাথে খেলাধুলা করার জন্য পাঠাই নাই। সুবহানাল্লাহ বলেন না? গৌসে পাক মসজিদে গেলেন, পিছনের কাতারে দাঁড়িয়ে আছেন। পিছনের কাতারে দাঁড়ানো অবস্থায় আল্লাহু আকবার, গৌসে পাকের আব্বাজান জুমার জামাতের নিয়ত বাঁধলেন। এদিকে গৌসে পাক মসজিদের বের হয়ে সবার জুতা দেখতেছেন। গৌসে পাক মায়ের পেট থেকে তো আল্লাহর ওলি হয়ে এসেছেন। গৌসে পাকের বেলায়েতের দৃষ্টি আছে না নাই? বড় করে বলেন আছে না নাই? গৌসে পাক বেলায়েতের দৃষ্টি দিয়ে ওই জুতার দিকে তাকালেন, ওখানে দেখতেছেন গৌসে পাক বলতেছেন, আমি দেখতেছি এইখানে জাহান্নামীদের জুতার মাঝে জান্নাতি যারা আছে তাদের জুতাও মিশে গেছে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতীদের জুতা, জাহান্নামীদের জুতা সব মিশ্রিত হয়ে গেছে।
তখন আমি গৌসে পাক কি করলাম, জান্নাতীদের জুতা নিয়ে আলাদা স্থানে রাখলাম আর জাহান্নামীদের জুতা নিয়ে আলাদা স্থানে রাখলাম। রাখার পরে নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পরে সবাই জুতা তুকাচ্ছে, জুতা খুঁজতেছে, আমার জুতা কোথায়, আমার জুতা কোথায়। একটা সুর গোল শুরু হয়ে গেল, দেখতেছে এদিকে একটা জুতার স্তূপ, এদিকে হলো আরেকটা জুতার স্তূপ। তখন যার যার জুতা শেষে ওখান থেকে খুঁজে নিল এবং গৌসে পাকের আব্বা জান গৌসে পাককে একটু শাসন করলেন। সুবহানাল্লাহ বলেন না। দেখেন বাবা, সন্তান যত বড়ই ধার্মিক হোক না কেন, শিশু অবস্থায় যদি সন্তানকে যদি আপনি একটু করে যদি শাসন না করেন, শাসন করাটা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, আউলিয়ায়ে কেরামের সুন্নাত, গৌসে পাকের সুন্নাত। সকলে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে জরবুস সিবিয়ান কালমা ইফিল বুস্তান। আপনি শিশুকে যখন কোনো আদব শিক্ষা দেওয়ার জন্য একটু শাসন করে একটা থাপ্পড় দিবেন, একটা বেত নিয়ে একটা বাড়ি দিবেন, এটা আরবিতে বলা হচ্ছে জরবুস সিবিয়ান কালমা ইফিল বুস্তান। এটা হলো চারা গাছের মধ্যে পানি দেওয়ার মতো। অর্থাৎ কি, চারা গাছের মধ্যে পানি না দিলে যেমন চারা গাছ মরে যাবে আর গাছ হয়ে উঠবে না, একইভাবে সন্তান যখন শিশু অবস্থায় থাকে, যখন কিশোর অবস্থায় থাকে, তরুণ অবস্থায় থাকে, তখন সন্তানকে সব সময় শাসনের মধ্যে রাখতে হয়। ঠিক না বেটি? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, এরপরে গৌসে পাকের আব্বাজান গৌসে পাককে একটু শাসন করলেন। সাথে সাথে আমাদের অনুসরণীয় কি গৌসে পাকের জীবনী থেকে এটাও বলে দিলাম আপনাদেরকে। সন্তানদের কেমনে ছেড়ে দিবেন না, সন্তানদেরকে বিশেষ করে যদি ছেলে হইলে বয়স 22-25 পর্যন্ত সন্তানকে হাতে রাখবেন, নাইলে সন্তান বিপথে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক না বেঠিক? আর যদি মেয়ে হয় তাহলে 16-17 বছর পর্যন্ত, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত চোখে রাখবেন যদি মেয়ে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গৌসে পাকের আব্বা জান শাসন করলেন। তখন গৌসে পাক বললেন, ও আব্বা, আমার কি দোষ? আমি তো দেখতেছি ওখানে জাহান্নামী এবং জান্নাতীদের জুতা একসাথে হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, সেজন্য আমি জান্নাতীদেরকে আলাদা করে দিয়েছি আর জাহান্নামীদেরকে আলাদা করে দিয়েছি। এইটা যখন কান্না করে করে গৌসে পাক যখন আব্বাজানকে বলতেছেন, তখন পুরা বাগদাদের মসজিদ স্তব্ধ হয়ে গেল, সবাই চুপ হয়ে গেল। সবাই বলতে লাগলো, এই শিশু আগামী দিনে অনেক বড় একজন আল্লাহর ওলি হবে। আসসালামু নূরে চশমে আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি। বলেন না, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যায় পানি। আয়ে বড় পীর আব্দুল কাদের আসসালামু নূরে চশমে। প্রিয় হাজিরিন, গৌসে পাক বলেন, আমি যে আল্লাহর ওলি হয়েছি, গৌসুল আজম হয়েছি, আমি আমার মায়ের পেট থেকে ওলি হয়ে বের হয়েছি, এটা ঠিক। কিন্তু পরবর্তীতে আমি গৌসে পাক এতটুকু এসেছি শুধুমাত্র মায়ের কারণে নয়, মা বাবার সম্পদ তো আমার মধ্যে আছে, কিন্তু আমি শিশুকাল থেকে আমি নামাজ, রোজা,
হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, রিয়াজত করে সেজদার মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে আমি গৌসে পাক আমি 40 বছর পর্যন্ত, মতান্তরে 25 বছর পর্যন্ত আমি বনে জঙ্গলে হালাল আহারের জন্য আমি আহাজারি করেছি। হালাল আহার না পেয়ে আমি গৌসে পাক বন জঙ্গলের পাতা খেয়েছি। সুবহানাল্লাহ বলেন না। আমি গৌসে পাক হালাল না পেয়ে বন জঙ্গলের পাতা খেয়েছি। আমি গৌসে পাক এমনিতে গৌসে পাক হয় নাই, আমার গৌসে পাক কসিদায়ে গৌসিয়ার মধ্যে বলতেছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি আসসালামাইন আসসালামাইন। আমার গৌসে পাক বলতেছেন, আমি যেমন তেমন করে আল্লাহর ওলি গৌসে পাক কুতুবুল আকতাব হয় নাই। মনে রাখবা, দারাস্তুল ইলমা, আমি শিক্ষা গ্রহণ করেছি। সুবহানাল্লাহ বলেন না। আমি মক্তবে গিয়েছি, আমি মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় নিজামিয়া থেকে আমি হাদিস শাস্ত্র শিখেছি, ফিকহ শাস্ত্র শিখেছি, তাফসীর শাস্ত্র শিখেছি, আমি আরবি গ্রামার শিখেছি, আমি আরবি পদ্য গদ্য সব কিছু শিখেছি, আমি ইতিহাস শিখেছি। আমি সমস্ত জাহেরি জ্ঞান অর্জন করে বাতিনি জ্ঞান অর্জনের মাধ্যমে আমি কুতুবুল আকতাব হয়েছি। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, গৌসে পাক আমাদের মতো এরকম অল্প বয়সে ওয়াজের ফিল্ডে আসে নাই। এখন তো বাবা এক রাতে 3টা ওয়াজ করেও ক্ষান্ত নাই, ঘুমানোর সময় নাই, ঠিক না? নিঃশ্বাস ফেলানোর সময় নাই, গলাকে একটু করে রেস্ট দেওয়ার সময় নাই। কিন্তু গৌসে পাকের এক এক মাহফিলে বর্ণনার মধ্যে এসেছে, বাহাজাতুল আসরারের মধ্যে, যেই বাহাজাতুল আসরার আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই বাহাজাতুল আসরার সনদের দিক থেকে বুখারী শরীফের চেয়েও আরো বেশি গ্রহণযোগ্য। সকলে বলুন সুবহানাল্লাহ। কারণ বুখারী শরীফের মধ্যে সর্বনিম্ন সনদ করতে 3টা, সর্বনিম্ন সনদ 3টা, আর বাহাজাতুল আসরারের মধ্যে যে ঘটনাগুলা বর্ণনা হয়েছে, এই ঘটনাগুলা সর্বনিম্ন সনদ হলো 2টা। মনে রাখবেন, যে ঘটনার বর্ণনার সনদ যত কম হবে তত ওই ঘটনাটা গ্রহণযোগ্য হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো এসেছে কোথায়? বাহাজাতুল আসরারের মধ্যে। আল্লামা মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই গৌসে পাকের ঘটনা যে কিতাবের মধ্যে লেখা হয়েছে, এই কিতাবের নাম হলো বাহাজাতুল আসরার। এই বাহাজাতুল আসরার তখন থেকে নিয়ে আজকে পর্যন্ত সবার কাছে সমাদৃত, গ্রহণযোগ্য, শুধুমাত্র ফিতনাবাজ ছাড়া। ঠিক না বেটি? বড় করে বলেন না। আমরা যারা গৌসে পাকের গোলাম আছি, আজকে গৌসে পাককে না পেয়েও, গৌসে পাককে না দেখেও, 900 বছর পরেও আমরা গৌসে পাককে স্মরণ করতেছি। বাবা, এটা হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দলিল। এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতার দলিল। ইন্নাল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরা হলো সফলকাম, দুনিয়াতেও সফলকাম। তাদেরকে সবাই স্মরণ রাখবে, কাল কিয়ামতের ময়দানেও জল জল করে জ্বলবে। সবাই গৌসে পাককে চিনবে। এবং আমরা যারা আছি আমরা সবাই আল্লাহ তাআলা গৌসে পাকের সামিয়ানা তলে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো বড় করে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বাবা, গৌসে পাকের যে মাহফিল হতো, বর্ণনার মধ্যে এসেছে, মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, 70,000 পর্যন্ত মানুষ হতো। এবং এক একটা মাহফিলের মধ্যে 400 জন আলেম, বিজ্ঞ আলেম, সুবহানাল্লাহ বলেন না, 400 জন বিজ্ঞ আলেম
যারা জমানার ফকি, জমানার মুহাদ্দিস, জমানার মুফাসসির, এইরকম হক্কানি রব্বানি আলেম 400 জন আলেম প্রতিটা মাহফিলের মধ্যে আমার গৌসে পাকের মুখ দিয়ে যেগুলা বের হতো এগুলার সাথে সাথে লিখে রাখতো। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো গৌসে পাক যেমন তেমন ব্যক্তি নয়, গৌসে পাক আমাদের জন্য অনুসরণীয়। যারা বিভিন্ন ধরনের ফতোয়াবাজি করবে, যারা বিভিন্ন ধরনের কি করবে, ফতোয়াবাজি করবে যে মাজারে যাইও না, মাজারে কি মাজার ওখানে শিরিক হয়ে হয়েছে। আমি তো জীবনে কখনো মাজারে শিরিক দেখলাম না। আমি মাজারে যাই, হুজুরও শেরেবাংলা শাহ হুজুরের দরবারের খেদমত করেছেন অনেক দিন ধরে। হুজুর বলুক তো কখনো শেরেবাংলা শাহ হুজুরের মাজারের মধ্যে শিরিক দেখেছে? অনেকে শিরিকের ফতোয়া তোকায়। আজকে শিরিক বলতে 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 যারা শিরিকের ফতোয়া দিয়েছে তারা এখন মন্দিরে চলে গেছে। কারণ আমার আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লামা রুমি মসনবী শরীফের মধ্যেও এই হাদিসটা নকল করেছেন। বুখারী শরীফের মধ্যে এই হাদিসে কুদসি আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহ বলেন, হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ বলেন, আমার রাসূল বর্ণনা করেছেন যে এই ব্যক্তি আমার ওলিদের শানে গুস্তাখি করবে, আমার ওলিদের সাথে শত্রুতা করবে, আমার ওলিদেরকে গালিগালাজ করবে, আমার ওলিদেরকে বেশ কম কথা বলবে, তাহলে আমি আল্লাহ এটা সহ্য করতে পারি না। আমি আল্লাহ ওই সমস্ত মুনকারে গৌসে পাক, মুনকারে আউলিয়ার বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। আর আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, হুব্বে দরবেশা কলিদে জান্নাত আস্ত। সুবহানাল্লাহ বলেন না। ফার্সি বাবা, এগুলা ফার্সি। এখন তো বাবা ফার্সি, উর্দু, ফার্সির মৌলবি সব উঠে গেছে দুনিয়া থেকে। এখন সব বাংলা মৌলবি, ঠিক না? এখন একটা কালাম পড়বে, এইটাও উর্দু একটা কালাম, এটা ইংরেজিতে দেখে দেখে পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন না। উর্দু একটা কালাম, উর্দু পড়তে জানে না মৌলবি সাহেব, উর্দু পড়তে জানে না। ফার্সি থেকে, ফার্সি তো দাঁত ভাঙে আছে। ফার্সি কি হয়ে যাবে? ফার্সি পড়তে দাঁত ভেঙে যাবে। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার বলেন, পন্দেনামা নামক একটা কিতাব আছে, আমাদেরকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মধ্যে পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। জামিয়া যদি না হতো তাহলে সুন্নি জামাতের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের মধ্যে হক্কানি রব্বানি আলেম হয়তো না। ওই ফার্সি উস্তাদরা 2 কলম পড়িয়েছেন। এগুলার বরকতে বাবা আপনাদের সামনে 2টা কথা বলতেছি। আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার পন্দেনামার মধ্যে বলেন, হুব্বে দরবেশা কলিদে জান্নাত আস্ত। সুবহানাল্লাহ বলেন না। দুশমনে ঈশা সাজায়ে লানত আস্ত। সুবহানাল্লাহ বলেন। এগুলা আমরা পড়ছি ক্লাস 7 এ, 7ম শ্রেণীতে। কোন শ্রেণীতে? 7ম শ্রেণীতে পড়ছি। তখন পড়ছি, আল্লাহ তাআলা এখনো জেহানের মধ্যে রেখে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন না। এগুলো হলো মা বাবার দোয়া, উস্তাদদের দোয়া এবং আপনাদের দোয়া। সুবহানাল্লাহ বলেন। শেখ ফরিদউদ্দিন আত্তার বলেন, হুব্বে দরবেশা কলিদে জান্নাত আস্ত। ও বান্দা, ও রাসূলের উম্মত, দুনিয়াবাসী, তোমরা যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসো, এটা মনে রাখবা, তোমরা ভালোবাসার জন্য টাকা পয়সা লাগে না। সুবহানাল্লাহ বলেন না। আজকে যে দরবারে জিলানী শরীফে এসেছেন, গৌসে পাকের প্রেম নিয়ে, মোহাব্বত নিয়ে এসেছেন, ভালোবাসা নিয়ে এসেছেন। এই ভালোবাসার কারণে আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার বলতেছেন, আপনার কাছে আল্লাহ তাআলা গায়েবী ভাবে একটা জান্নাতের চাবি দিয়ে দিবে। কিসের চাবি?
বাবা নামাজ পড়লে জান্নাতের চাবি পাবো এটা বলে নাই, রোজা রাখলে পাবো এটা বলে নাই। শেখ ফরিদউদ্দিন আত্মার বলতেছেন আপনি আউলিয়া একরামকে ভালোবাসলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে আপনাকে জান্নাতের চাবি দিবেন। হুব্বে দরওয়েশা কলিদে জান্নাতাস, আর দুশমনে ঈশা সাজায়ে লানতাস। আর যদি আপনি আল্লাহর ওলিদের সাথে যদি দুশমনি করেন, যদি বেশ কম যদি কথা বলেন ওলিদের শানে, খাজা বাবা গাজা বাবা যদি বলেন, নাউজুবিল্লাহ বলেন না, বলতেছে যে আছে না নাই, বড় করে বলেন না আছে না নাই, 12 আউলিয়া 12টা শয়তান বলতেছে যে আছে না নাই, বড় করে বলেন না নাউজুবিল্লাহ, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। 12 আউলিয়া 360 আউলিয়া শাহজালাল শাহপরান এগুলা নাকি এক একটা শয়তান, নাউজুবিল্লাহ বলেন। তারা আবার মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে গায়ে পাঞ্জাবি দিয়ে তারা আবার ইসলামের কথা বলে, নাউজুবিল্লাহ বলেন না। এরকম ফিতনা যুক্ত মুনাফিক যুক্ত ইসলাম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। हम यहाँ से पुकारे मोदी से सुने मुस्तफा की समाअत फैला को सलाम, मुस्तफा की समाअत पे लाखों सलाम, मुस्तफा की समाअत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों सलाम, मुस्तफा जान रहमत पे लाखों सलाम, शम्अ बज़ में हिदायत पे लाखों। আল্লাহ কবুল করুন আমিন বলেন। প্রিয় হাজিরিন, দুশমনে ঈশা সাজায়ে লানতাস। যদি আপনি আল্লাহর ওলিদের ব্যাপারে দুশমনি করেন, যদি আল্লাহর ওলিদের শানে যদি আপনি খারাপ কথা যদি বলেন, তাহলে আল্লামা শেখ ফরিদউদ্দিন আত্তার রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, এই হাদিসে কুদসির অনুবাদ নিজের হাতে কলম দিয়ে নিজের জেহেন থেকে কবিতার আকার দিয়ে লিখেছেন। দুশমনে ঈশা সাজায়ে লানতাস, তাদের সাথে দুশমনি এটা হলো কাল কিয়ামতের ময়দানে কবরে হাসরে আপনি লানতের সাজা আপনি ভোগ করবেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে দুশমনে ওলি থেকে আল্লাহ হেফাজত করুন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে রাসূলের দুশমনি থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। শাহিন শাহে আলম আলম, শাহিন শাহে আলম আলম, মদিনার সুলতান আমেনার দুলারা, হালিমার জানের জান, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। বাবা, আমি ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, আর বেশিক্ষণ বলবো না, শুধুমাত্র এতটুকু বলে রাখি, গৌসে পাকের বৈবাহিক জীবন শুরু হয়েছে 50 বছর পরে। কয় বছর পরে? 50 বছর পরে গৌসে পাকের বৈবাহিক জীবন শুরু হয়েছে। এই বৈবাহিক জীবনে গৌসে পাকের স্ত্রী ছিল 4টা। স্ত্রী কয়টা? 4টা। আর সন্তান ছিল 50 জন। ছেলে ছিল 27টা, মেয়ে ছিল 22টা। বলতে পারেন 49 জন কেন? আমার গৌসে পাক বলতেছেন, একজন মহিলা এসেছিল গৌসে পাকের দরবারে, বলতেছে আমার একটা সন্তান আমি তোমাকে দিয়ে দিলাম, নাম রাখবে মুহিউদ্দিন, আমি গৌসে পাকের নামে নাম রাখবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে ওই মহিলার সন্তান হলো, নাম হলো মুহিউদ্দিন ইবনুল আরবি। সুবহানাল্লাহ বলেন না।
মহিউদ্দিন ইবনুল আরবি আমার গৌসে পাকের রূহানি সন্তান। সকলে বলুন সুবহানাল্লাহ। আর একজন মা নিঃসন্তান, আর একজন মা কি, বড় করে বলেন না, নিঃসন্তান। গৌসে পাকের দরবারে আসলেন। গৌসে পাকের দরবারে এসে কান্নাকাটি করতেছেন, ও গৌসে পাক, আমার কোনো সন্তান নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন আমার যেন একটা সন্তান হয়। সুবহানাল্লাহ বলেন না। দেখেন আমাদের ঈমান হলো সরাসরি আল্লাহর কাছে চাও, গৌসে পাকের কাছে চাইও না, রাসূলের কাছে চাইও না। বাবা আল্লামা জামি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। সুবহানাল্লাহ বলেন না। আল্লামা জামি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি একটু করুণার দৃষ্টি, দয়ার দৃষ্টি আমাদের দিকে দেন। সুবহানাল্লাহ বলেন না। তো পূর্ববর্তী ইমামরা সবার আকীদা ছিল রাসূল দিতে পারে কিনা, ঈমান আছে না নাই? আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক মোহাব্বত বলেন, মেরে করিম সে गर कतरा कसी ने मांगा, मेरे करीम से गर कतरा कसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुंचे खिला दिए। সুবহানাল্লাহ বলেন না। আমার রাসূলের কাছে চাইবেন আপনি শুধুমাত্র একজন সন্তান অথবা কিছু, কিন্তু আমার রাসূল এমন ভাবে দিবেন দরিয়া বাসাই দিবেন। সুবহানাল্লাহ বলেন না। একই ভাবে গৌসে পাকের কাছে ওই আম্মা জান আসলেন, ও গৌসে পাক আমাকে একটা সন্তান দেন, আমার সন্তান নাই, আমার কুল খালি, ও গৌসে পাক দয়া করে আপনি একটু দোয়া করুন আমার যেন একটা সন্তান হয়। গৌসে পাক হাত তুললেন, হাত তোলার পরে গৌসে পাকের কাছে ইলহাম আসলো আল্লাহর পক্ষ থেকে। গৌসে পাক আল্লাহ তাআলা ইলহাম দিয়ে বলতেছেন, ও আব্দুল কাদের, ওই মহিলার উরসে কোন রকমের সন্তান নাই, ওই মহিলার উরসে কি নাই, কোনো সন্তান নাই, তার ভাগ্যের মধ্যে কোনো সন্তান নাই। গৌসে পাক বলতেছেন, ও আল্লাহ, সন্তান নাই তাতে কি হয়েছে, তার ভাগ্যে লেখা নাই তাতে কি হয়েছে। ও আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর সম্মানের দিকে তাকিয়ে হলেও এই মহিলাকে একটা সন্তান দান করুন এবং আপনার রহমত দিয়ে এই মহিলার কুলকে আলোকিত করে দিন। সুবহানাল্লাহ বলেন না। এরপরে সন্তান হয়েছে, ছেলে সন্তানের জন্য দোয়া চেয়েছিলেন, কিন্তু ছেলে সন্তান হয় নাই, হয়েছে মেয়ে সন্তান। সুবহানাল্লাহ বলেন না। হয়েছে কি, মেয়ে সন্তান। কিছুদিন পরে ওই মেয়ে সন্তানকে নিয়ে গৌসে পাকের দরবারে আবারও, সুবহানাল্লাহ বলেন না। দেখেন কি দয়াবান গৌসে পাক। গৌসে পাকের দরবারে আসলেন মেয়ে সন্তান নিয়ে। গৌসে পাককে বললেন, ও গৌসে পাক, আল্লাহ তো কিঞ্চিত আশা পূরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না। কি আশা? একটু করে অর্ধেক আশা আল্লাহ পূরণ করেছেন, আর অর্ধেক আশা আল্লাহ পূরণ করেন নাই। গৌসে পাক বলতেছেন, মানে হলো আমি চেয়েছিলাম একজন ছেলে সন্তান, আল্লাহ দিয়েছেন মেয়ে সন্তান। ও গৌসে পাক, আপনি একটু দোয়া করুন আমার জন্য, এই মেয়ে সন্তান নিয়ে আমি কি করব, আল্লাহ যেন আমাকে একটা ছেলে দেন। তখন গৌসে পাক কি করলেন, ও মেয়ে সন্তান, তুমি এখন ছেলে হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না। এই গৌসে পাকের জুবানের বরকতে ওই মেয়ে সাথে সাথে আস্তে আস্তে কি হয়ে গেল, ছেলে হয়ে গেল। তার নাম হলো শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজরিন, তরুণ সমাজ, তোমরা যারা আছো, তোমাদের প্রতি আহ্বান থাকবে, গৌসে পাকের জীবনী পড়বে। তোমরা গৌসে পাকের জীবনী পড়ে দেখবা আম্মা জানের খেদমত কি জিনিস, বা আব্বা জানের খেদমত কি জিনিস, পীর ও মুর্শিদের খেদমত কি জিনিস। গৌসে পাকের জীবনী পড়লে তোমরা বুঝে যাবা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলি আমিন। গৌসে পাকের আশিক হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। সময় বেশি নেওয়ার জন্য আমি দুঃখিত হুজুর, একটু মাফ করে দিবেন, কারণ আমি শুরু করছি আপনি আসার পরে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।